নজর রাখতে হচ্ছে, পেট্রোল পাম্পে রাখা হয়েছে ভোলা ঘোষের গাড়ি। এবার ঘাতক লরিটিকে রাখা হয়েছে পাম্পের মধ্যে। সেক্ষেত্রে স্থানীয় মানুষজন তারা গাড়িটিকে ছুঁয়ে দেখছেন নানাভাবে। নানান যে তথ্য প্রমাণ সেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। গতকালের সেই ঘটনার ছবি দেখতে পাচ্ছেন, আর তারপর আজকের সকাল থেকে কিন্তু স্থানীয় মানুষজন সেখানে ভিড় করছেন। আর প্রশ্ন এটাই উঠছে, যাবতীয় যে তথ্য প্রমাণ সেটা যদি স্থানীয় মানুষজন এভাবে ছোন, তাহলে তো সেই তথ্য প্রমাণ কোথাও গিয়ে নষ্ট হতে পারে। আর সেই জায়গাতেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যে ছবি দেখতে পাচ্ছেন, ভোলা ঘোষ শাহজাহান মামলার মূল সাক্ষী, তার ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। আর এরপর নানান ঘটনাক্রম সামনে এসছে, একাধিক প্রশ্ন সামনে এসছে। পুরো বিষয়টি ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখার কাজ চলছে। তারই মধ্যে স্থানীয় মানুষজন তারা কিন্তু এই গাড়িটিকে ছুঁয়ে দেখছেন। আর এখানেই প্রশ্ন, তাহলে তো তথ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে, এই আশঙ্কা তো থাকছেই। আহিলি একেবারেই শুক্লা, এবং যে ছবি এই মুহূর্তে আমরা যে 24 ঘন্টার পর্দায় তুলে ধরছি সেটা দেখে তো স্পষ্ট যে এটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, যে গাড়িতে একাধিক প্রমাণ থাকতে পারে। ফরেনসিকের আধিকারিকরা তারা বারবার এই গাড়ি ইন্সপেকশন করছেন। সেই গাড়িতে কি করে স্থানীয় বাসিন্দারা, স্থানীয় মানুষ তারা হাত দিচ্ছেন? কথা বলবো এই নিয়েই। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি এই পেট্রোল পাম্প থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবাংশু, পেট্রোল পাম্পে দুটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাখা হয়েছে, এত বড় একটি ঘটনা ঘটেছে, দুজন মানুষের প্রাণ চলে গিয়েছে, সামান্য কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়নি? দেখো, এটা সামান্য একটা দুর্ঘটনা বা ঘটনা নয়, কারণ হচ্ছে এই ঘটনাটা অনেকটাই বড়, এর বৃহত্তর ব্যাপার রয়েছে। কারণ হচ্ছে যে ভোলানাথ ঘোষ, সেই ভোলানাথ ঘোষ কিন্তু একটি মামলার মূল সাক্ষী। তার গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্ট দুটি গাড়ি কিন্তু বর্তমানে এখন রাখা আছে কোথায়? একটি পেট্রোল পাম্পে, ঘটনাস্থলের কাছে একটি পেট্রোল পাম্পে। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এইটা যে যেহেতু স্টেট ফরেন্সিক তারা 2-3বার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন বটে, কিন্তু এখনও সিবিআইয়ের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এই ভোলানাথ ঘোষের গাড়ি বা তার বয়ান। সেই জায়গায় দাঁড়িয়ে এভিডেন্স ট্যাম্পারের কিন্তু বড় একটা বিষয় সামনে উঠে আসছে। তা গাড়িটা উদামভাবে রাখা রয়েছে। এই গাড়িটিতে যে কোনো ব্যক্তি, যে কেউ এসে টাচ করছেন, তারা গেটে হাত দিচ্ছেন, স্টিয়ারিংয়ে হাত দিচ্ছেন। এইটাকে কোনোভাবে কিন্তু কর্ডন বা ঘিরে রাখা হয়নি, যার ফলে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে গাড়িটির মধ্য থেকে, বা ফিঙ্গারপ্রিন্ট তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকে যাচ্ছে, বা নষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। সেই আশঙ্কা থেকে কিন্তু এটাই প্রশ্ন উঠছে যে গাড়িটিকে কেন এখনও কর্ডন করে রাখা হয়নি। একাধিক মানুষ তারা আসছে, তারা কিন্তু এসে ছবি তুলছেন, গাড়িটি টাচ করছেন, তারা এখানে দাঁড়াচ্ছেন, ফেসবুক লাইভ করছেন। এইটা একটা ইম্পর্টেন্ট গাড়ি। তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘাতক গাড়িটি, যে লরিটি, সেই লরিটিকে কিন্তু রাখা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সামনে কত লোক দাঁড়িয়ে রয়েছে, তারা এখানে এসে কিন্তু একইভাবে সেই ছবি তুলছেন, ছবি তুলে তারা দেখে যাচ্ছেন। কিন্তু এটাকে কেন ঘিরে রাখা হলো না, এই প্রশ্ন বারবার ধরে উঠছে। যে ঘাতক গাড়িটির সামনে কাদা লেগে রয়েছে, এখানে একাধিক এভিডেন্সের ব্যাপার রয়েছে, সেটিকে ঘিরে রাখা কর্তব্য ছিল পুলিশের, দায়িত্ব ছিল পুলিশের, সেটা কিন্তু কোনোভাবেই হয়নি। একদম উদামভাবে খুলে রাখা হয়েছে, কোনো কর্ডন করা হয়নি। দুটো গাড়িকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে কোনো ব্যক্তি এসে তারা কিন্তু এটিকে টাচ করতে পারে, এবং যার টাচের জন্য কিন্তু এভিডেন্স বা তথ্য নষ্ট হতে পারে। এই গুরুতর প্রশ্ন যখন উঠছে, তখন স্থানীয় প্রশাসনের ভূমিকা কি? বিশেষ করে আমরা দেখলাম গতকাল যখন এই ঘটনা ঘটে গেল, তারপর গোটা এলাকাটাকে কর্ডন করে দেওয়া হলো, ঘিরে রাখা হলো, পুলিশ এলো ঘটনাস্থলে, কিন্তু তারপরেই এই ছবি কেন দেখতে হচ্ছে? প্রশাসনের বক্তব্য কি? দেখো, সেটা হচ্ছে যে এখন প্রশাসনের কেউ এখানে কিন্তু সেই অর্থে নেই যে কাকেই প্রশ্ন করব, সেই প্রশ্ন করার ব্যক্তিও কিন্তু নেই। আবার তুমি দেখতেই পাচ্ছ যে সাধারণ মানুষ, এই পেট্রোল পাম্পে আসা কর্মী এবং যারা গাড়িতে তেল ভরতে আসছেন তারাই রয়েছেন, এবং কিছু উৎসাহী মানুষ যারা এখানে আসছেন ছবি তোলার জন্য। এর বাইরে কিন্তু কোনো ছবি নেই। অর্থাৎ স্পষ্টভাবে বলতে হবে, যেটা পুলিশের সবথেকে বড় দায়িত্ব ছিল, যে আজকে গতকাল রাত্রে গাড়িটিকে এখানে আনার পর সেটিকে ঘিরে রাখা উচিত ছিল, যাতে কেউ কোনোভাবে এই বৃত্তের মধ্যে বা ঢুকতে প্রবেশ না করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে কেউ টাচ করতে না পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন উদাম খুলে রাখা হয়েছে, যার ফলে কিন্তু যে কোনো আর এখানে উঠছে প্রশ্ন যে প্রশাসনের এত উদাসীনতার পেছনে আসলে কারণটা কি? অর্ণবাংশু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।